দর্শক এই মুহূর্তে মার্কেটে আছেন সহকর্মী সাদিয়া মৌ, যুক্ত হচ্ছে তার সাথে। মৌ, কেমন জমতে শুরু করেছে ঈদের কেনাকাটা, বিক্রেতাদের আশা কি আমাদের জানাবেন। ধন্যবাদ তাবাসুম। যেমনটি জানতে চাচ্ছিলেন যে ঈদের কেনাকাটা আমি কেমন দেখছি, আমি বর্তমানে এখন আছি রামপুরা মোল্লা টাওয়ারে, কিন্তু এখানে এখন পর্যন্ত ভিড় একটু কম দেখছি। আপনারা অবশ্যই জানেন যে রোজার মধ্যেই প্রথম সপ্তাহ থেকে কি ঈদের কেনাকাটা শুরু হয়ে যায়, কিন্তু এবার যে নির্বাচনী অবস্থা ছিল এবং সার্বিক পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত ভিড় আমরা এই মুহূর্তে যেখানে আছি এখানে কম দেখতে পাচ্ছি। তবে বিক্রেতারা বলছেন বেলা বাড়ার সাথে সাথেই এই ক্রেতার সমাগম আরও বাড়বে। এবং আমরা একটি বিক্রেতার সাথে কথা বলে জানতে চাচ্ছিলাম যে এখানে আসলে রমজানের প্রথম সপ্তাহ থেকে যে ভিড়, এই ভিড়টা আসলে প্রতি ঈদেই কি এরকম থাকে নাকি হচ্ছে বেলা বাড়ার সাথে সাথে বাড়ে বা কমে, এই ব্যাপারে আমরা একটু বিক্রেতার সাথে কথা বলবো যে তার আসলে মনটা কেমন যাচ্ছে, এখানে উনি আসলে কি আশা করছেন যে আসন্ন যে রোজা, এই রোজাতে চলছে তার বিক্রয় কেমন চলছে এবং তার প্রত্যাশাটা কি যে ঈদের রমজানের যত দিন আর কি পার হবে তার বিক্রি আরও বাড়বে কিনা, এই ব্যাপারে তার সাথে একটু কথা বলছি। আপনি কি মনে করছেন যে আপনার বেলা বাড়ার সাথে সাথে বা রমজানের দিন যত সামনে যাবে বিক্রি আপনার আরও বেশি হবে কিনা এবং প্রত্যাশা কি? প্রত্যাশা হয়েছে রমজানের শুরুতে একটু বেচাকিনি কম হয়, মনে করেন 1 রমজান থেকে 5 রমজান পর্যন্ত বেচাকিনি কম হয়, 10 রমজানের পরে যে একটু আমাদের বেচাকিনি বাড়ে। আর এখন একটু দেশের পরিস্থিতি একটু খারাপ, তো একটু গতবার আছে এবার একটু কমই মনে হয় বেচাকিনি এই সময়টায়। যেমনটি শুনতে পাচ্ছিলেন তাবাসুম, যে উনি বলছেন যে বেচাকেনা অন্য বছরের থেকে কিছুটা কম। তবে আমরা যেটা মনে করছি যে যেহেতু রমজানের যে ক্লান্তিটা আছে ওই ক্লান্তিটা কাটিয়ে তারা ইফতারের পর অর্থাৎ সন্ধ্যার পরে এখানে কিন্তু সমাগমটা বেশি বাড়ে। এবং আমরা এখানে এসেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে 3 পিস এবং হচ্ছে জুয়েলারি যেই দোকানগুলো রয়েছে তুলনামূলকভাবে এখানে ভিড় কম থাকলেও তারা সকলেই বলছে যে সন্ধ্যার পর কিন্তু এখানে বাড়বে। আমরা একটু কথা বলছি, এখানে আমরা চলে এসেছি মহিলাদের একটি দোকানে এসেছি, এখানে আমরা কথা বলে জানতে চাচ্ছিলাম এবার ভিড় আসলে কেমন দেখছেন এবং কি আশা করছেন যে ভিড়টা কোন রোজা থেকে ভিড় বাড়া শুরু করে, কত রোজার পর থেকে? এখন আসলে ওইরকম ভিড় নাই, ভিড়টা হবে 15 রোজার পর থেকে। এখন আসলে কাস্টমারের চাপটা একটু কম, যখন কাস্টমাররা স্যালারি পাবে তখন আসলে বেচাকেনার চাপটা বাড়বে। ধন্যবাদ। আসলে উনি যে কথাটি বলছিলেন তাবাসুম, যে এটা আসলে বড় একটি পয়েন্ট, যেটা বলছিলেন যে ঈদের বোনাস এবং বোনাস পাওয়ার পর থেকে অর্থাৎ রমজানের 15 রোজার পর থেকে তাদের ভিড় বেশি বাড়বে, কারণ এখানে মধ্য আয়ের যে মানুষগুলো রয়েছে অর্থাৎ স্বল্প আয়ের যে মানুষ রয়েছে তাদের বাজেটটা কিন্তু আসে ঈদের যে মাসিক বেতনটা আছে এবং বোনাস পাওয়ার পর থেকে কিন্তু তাদের পরিবারের জন্য এবং তাদের নিজেদের জন্য তাদের যে বাজেটটা থাকে এই বাজেট সহকারে তারা চলে আসেন রমজানের 15 রোজা থেকে ঈদের কেনাকাটা করতে। এবং এখন যারা আমরা দেখতে পাচ্ছি, আমাদের ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাচ্ছি, এখন যারা আসা শুরু করেছেন তারা কিন্তু কেনাকাটার উদ্দেশ্যেই নয়, তারা কিন্তু দেখতে এসেছেন আসলে কি কি ট্রেন্ড এখন শুরু হচ্ছে। এবার পাকিস্তানি ড্রেস এবং হচ্ছে ভারতীয় 3 পিসগুলো কোনগুলো বাজারে এসেছে এগুলো দেখার জন্য তারা আসছেন। তবে কেনাকাটার যে ফ্লোটা এইটা কিন্তু আমরা কথা বলে বিক্রেতার সাথে বলছি যে রমজানের 15 থেকে এটা বাড়বে। বর্তমানে সবাই হচ্ছে দেখছেন কি কি এসেছেন এবং ট্রেন্ড কি কি এসেছে এবং কি কি কালার আছে। এবং তবে অনেকেই ক্রেতারা কিন্তু বলছেন যে প্রথম থেকে কেনাকাটা তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। আবার অনেকেই বলছেন যে যে পোশাকগুলো আসে ট্রেন্ডের, এই ট্রেন্ডের ড্রেসগুলো কিন্তু আসে রোজার পর থেকে। এর জন্যই হয়তো বা এইখানে আমি এখন যেখানে আছি মোল্লা টাওয়ারে, এখানে এখন আমরা ভিড়টা কম দেখছি এবং আমরা যেটা দেখতে পাচ্ছি পুরুষ ক্রেতা এখানে খুবই কম দেখছি। এখন আমরা নারী ক্রেতা খুব বেশি দেখতে পাচ্ছি এবং তারা যেটা বলছে যে এবার ঈদে তারা এখনও অপেক্ষা করছে আসলে কোন ট্রেন্ডটা আসবে এবং কোন 3 পিস বা কোন সালোয়ার কামিজ কোনটা তারা পরবে, তারা এই ঈদের নিজের কোন রঙে রাঙাবে, সব কিছু মিলে তারা আসবেন। রমজানের 15 রোজার পর থেকে ভিড় বাড়বে, ঠিক এমনটাই আশঙ্কা করছি আমরা। এই মোল্লা টাওয়ার থেকে এই পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য তাবাসুম। মৌ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী মোল্লা টাওয়ার মার্কেট থেকে ঈদের কেনাকাটার সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী সাদিয়া মৌ।